হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। রুস্তানা ডেইলি ব্লগে সবাইকে আবার স্বাগত। এখন বাজে সকাল 7টা আর আমি সকাল 7টা থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা শুরু হলো, দেখুন বাইরের দিকে অনেক কুয়াশা আর ভিতরে কি করব, অনেক ঠান্ডাও। আর এই কাজগুলা করতে পারিনি। আর এই যে দেখুন আমাদের বাড়ির সুপারি বাগানটাও কেমন লাগছে আর কি, একদম সবুজ হয়ে গেছে কি কুয়াশায়। আর এই যে দেখুন আমাদের গ্রামটা। আর আমি ভাবলাম কাজে লাগবার আগে একটু বাইকটা দেখে আসি। আর এই যে দেখুন অনেকগুলা বাসনও রাখা, আমি সকাল সকাল বাসনগুলো আজকে ধুইতে পারিনি। আপনার আর ভাইয়া বারটাও যাইতে নেননি, মানে টিফিন ও রুটি বানাইতে গিয়ে অনেক লেট হয়ে গেছে গিয়া। আর ভাবলাম আমি বাসনগুলা ধুইয়ে রাখবো আর একটু আপনার সাথে ওটা শেয়ার করবো। আর কোনো ভিডিও নাই, মানে আপনার সাথে শেয়ার করবার মতন। আর আমি 2-3 দিন থেকে কোনো ভিডিও করতে পারিনি, শরীরটাও খারাপ। আর এদিকে ছোটো ছেলেটাও আর কি অসুস্থ, কী করবো, মনটা এমনও ভালো নয় আর কি। আর আমি আমার অসুস্থতা নিয়ে আমি ভাবিনি আমার বাচ্চারা অসুস্থ হইলে আমার একদম মনটা ভালো থাকে না। আর আমার ছোটো ছেলেটার জন্য সবে দোয়া করবেন। কালকে স্কুলে আমি দিয়া আসার পরে ফোন এসে গেছে, আমার ছোটো ছেলেটা হঠাৎ করে অসুস্থ, মানে এমনভাবে বমি করছে বাড়িতে আওয়ার পরে আর কি, পেটটাও খারাপ হয়েছে ওর। আর আমি কী করব এখন ভাতটাও বসাই দিলাম। বাচ্চারা তো বড় দুইজনে খেয়ে যেত, ভাবলাম একটু ভাতটা রান্না করি। আর আমি গ্যাসের মধ্যে রান্নাটা করব। আর রান্না করতে করতে হঠাৎ করে গ্যাসটাও শেষ হয়ে গেছে গিয়ে। আর আমি অন্য আরেকটা সিলিন্ডার লাগাইতে পারিনি। আপনার ভাইয়া অত ঘরে নাই, অত কাজে রান্না দিয়া দিছেন। আর কি করব, আমি খুব তাড়া করি আর কি ভাতটা বসাইলাম। আর এদিকে ডাল রান্না করা লাগেন, গরম জলও বসাইছি। এদিকে গরম জল হয়েছে আর এদিকে আর কি আমি ডালটাও রান্না বসাইছি। কী করবো, আমি তাড়াহুড়ার মধ্যে ডাল আর ভাত রান্না করিয়া বাচ্চারারে খাওয়াইয়া দিতে লাগে। আর আমি এদিকে চিনতে মানে পড়ে গেছি, আমি কিভাবে ছোটো ছেলেরে একা রেখে ঘরে যাব, আর ছেলেটারে তো নিতেও পারবো না। আর আমি অনেক দূর আর কি কীভাবে ছোটো ছেলেটার নিব। আর ঠান্ডা বাতাসত গার মধ্যে লাগলে ছেলেটার খারাপ করতে পারে। আর ভাবছি এদিকে আর এদিকে রান্নাটাও করছি। আর বড় দুইজনকে স্কুলটা বন্ধ করলে তো ওরা টিউশনিও বন্ধ হইব। আর এইটা তো প্রাইভেট স্কুল, আর ওরার তো পড়াটাও আর কি স্কুলে যেটাই দিবেন এইটা তো খুঁজে পায়নি। আর অন্য বাচ্চারার কাছ থেকে আনলে ওরা তো ভুল লেখে দে, ও কী করবো। আর আমার মেয়ে বলছে, মা আমি অন্যর খাতাতে লেখে আনলে ওরা তো ভুল লেখে, আর আমি আমার লেখে নিলে শুদ্ধভাবে লেখবো আর কি। এইভাবেও আর কি আজকে দিনটা কিভাবে কাটাবো আমিও বুঝতে পারছি না। আর আমার শরীরটাও তো এমনভাবে খারাপ পথে চলছে, জানি না দিন দিন আমার শরীরটা এমন দুর্বল হয়ে যার আর কি। আমি জানি না বাচ্চারার পিছনে দৌড়িতে দৌড়িতে সফলতা পাইব কি না পাইব তাও জানি না। বাচ্চারা একদিন হয়তো এইভাবে পরিশ্রম করলে কাজে লাগতে পারে, এইটা নিয়েও ভাবি। আর রান্নাটা বসাইলাম। আর আজকে ডালটা আমি সিদ্ধ দিব না, এইভাবে আর কি একসাথে তেল পেঁয়াজ রসুনের মধ্যে দিয়া। আর এই যে দেখুন গরম জল রাসা মটাইনো দিয়া দিছি ডালির মধ্যে। আর আমার ফেসবুক টাইম থাকলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব টাইম থাকলে লাইক সাবস্ক্রাইবার দিয়া।